আহমেদাবাদের বিমান দুর্ঘটনার 10 মিনিট আগের এই ছবিটি এখন পুরো পৃথিবীর মানুষের মনে দাগ কেটে গেছে। এই ছবিটি দেখে স্তব্ধ হয়ে গেছে সবাই। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আগে কি হাসি খুশি ছিল একটি পরিবার। প্রতীক যোশী, তার স্ত্রী ও 3 সন্তান লন্ডন যাচ্ছিলেন। লন্ডন গিয়ে সেখানে সেটেল হবেন। তারা কত খুশি ছিল, বাচ্চারা কত আনন্দ করছিল। তারা জানতে পারল না কয়েক মিনিটের মধ্যেই তাদের আর অস্তিত্বও থাকবে না। এই সেলফি তাদের জীবনের শেষ সেলফি। প্রতীক যোশী 6 বছর যাবৎ লন্ডনে থাকেন। এবার তিনি ইন্ডিয়াতে এসেছিলেন স্ত্রী ও সন্তানদের লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। লন্ডনে নতুন জীবন শুরু করবে তারা। তাদের মুখে ছিল হাসি খুশি ও উচ্ছ্বাস। নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে যাত্রাপথে যাওয়ার সময় সেলফি তুলে পাঠিয়েছিল আত্মীয় স্বজনকে প্রতীক যোশী। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে 241 জন যাত্রী প্রাণ হারিয়েছে তার মধ্যে ছিলেন চিকিৎসক রেডিওলজিস্ট প্রতীক যোশী ও তার স্ত্রী প্যাথোলজিস্ট ক্রমি যোশী ও তাদের 3 সন্তান। লন্ডনে ডাক্তারি করছিলেন প্রতীক যোশী ও তার স্ত্রী রাজস্থানে কাজ করছিলেন। লন্ডনে যাওয়ার আগে বিমানের ভিতর থেকে তাদের একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রতীক যোশীর বাবা জেপি যোশী বলেন, পরিবারকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আমার ছেলে ইন্ডিয়াতে এসেছিল। 6 বছর যাবৎ সে লন্ডনে কাজ করছিল। স্ত্রী সন্তানকে দেখতে সে ইন্ডিয়াতে প্রায়ই আসতো, কিন্তু সে কখনো সরাসরি উড়ান দিত না। এবার নিয়েছিল কারণ এটা বাচ্চাদের জন্য সহজ হতো। বৌমা কাজ থেকে রিজাইন দিয়েছিল যাতে ওরা সবাই একসাথে লন্ডনে গিয়ে থাকতে পারে। বৌমা সবকিছু গুছগাছ করছিল। যমজ 2 নাতি আগামী 15 আগস্ট 5 বছরে পা দিত। ওরা 15 আগস্ট জন্মেছিল। এখন দুজনেই তো মুক্ত। তিনি আরও বলেন, আমরা ওদের বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম। ছেলে আমাকে বলেছিল, তোমরাও আমাদের সাথে লন্ডনে যাওয়ার জন্য রেডি হও। আর আমি বলেছিলাম, আগে তোমরা লন্ডনে সেটেল হও, তারপর আমরা আসব। আমিও ক্লিনিক বন্ধ করার কথা ভাবছিলাম। আমিও আমার স্ত্রী যাতে লন্ডনে গিয়ে আমার সন্তানের সাথে থাকতে পারি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তা বিমানের ভিতর থেকে নেওয়া হয়েছে। লন্ডনে যাচ্ছিল বলে আমার নাতি নাতনিরা খুব খুশি ছিল। নাতি নাতনিরা সারা রাত আমাদের সাথে শুয়েছিল। আমরা তাদের স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম। সেই স্কুল ব্যাগ নিয়ে কত আনন্দ করছিল। ওরা বলছিল, এবার থেকে আমরা লন্ডনে পড়াশোনা করব। এয়ারলাইন্সের পর থেকে ওরা আর আমার সাথে কথা বলেনি।